গরমকালের সবথেকে মিষ্টি খাবার কি বলুন তো? একদম ঠিক ধরেছে, নদীর ধারের বিকালবেলার হাওয়া। যারা খায় তারাই জানে। যেমন আমি খেয়ে বড় হয়েছি দামোদরের হাওয়া, আর দীপ খেয়ে বড় হয়েছে গঙ্গার ধারে, আর এখন চলে গেলাম রূপনারায়ণের তীরের হাওয়া খেতে। সেই দিন যা গরম ছিল, প্রায় আমরা হাফ ডেড তো হয়েই গেছিলাম, কিন্তু এই হালকা হালকা হাওয়া রূপনারায়ণের তীরে জাস্ট আমাদের আবার জীবন্ত করে দিল। আর এই যে দৃশ্যটা, যা সূর্যটা অস্ত যাচ্ছে, অসাধারণ। শুধু আমরা কেন, এখানে মেলার মতো লোক হয়েছে হাওয়া খাবার জন্য। শুধু হাওয়া খাবো কি, সারাদিনের ঘোরাঘুরিতে এত পরিশ্রম হয়েছিল যে খিদে চরমে উঠে গেছিলো। তারপরে দেখি এখানে যা পাওয়া যাচ্ছে, দুজনে ভাবলাম তাই খাবো। শুরু করে দিলাম এই ঘুগনি দিয়ে। 10 টাকায় অনেকটা ঘুগনি, আর টেস্টও ছিল দারুণ। তারপরে এই যে ললিপপও, সেই ছোটোবেলায় ফেভারিট খাবার, আবার খেতে শুরু করলাম। এখানে দেখি দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আমি তো চলে গেছিলাম ফুচকার লাইনে, কিন্তু এত লাইন, ভাবলাম ট্রেন লেট হয়ে যাবে, তার থেকে বরঞ্চ ঘটি গরম খেয়ে দিয়ে সোজা স্টেশনে চলে গেলাম।